আচ্ছা, দেখো কি বলেছে, প্রথম আমাদের যে টপিক কার্নো ম্যাপের সাহায্যে সরলীকরণ বা সিম্পলিফিকেশন ইউজিং কার্নো ম্যাপ। ঠিক আছে, এখানে কি বলছে যে কে ম্যাপ হলো বুলিয়ান এক্সপ্রেশন সরল মিনিমাইজ করার পদ্ধতিগত উপায়। মানে এই যে আমরা যে এখানে ল ফর ইমপ্লিমেন্ট করে করলাম না, যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করলাম, তো কার্নো ম্যাপ টেবিলের সাহায্যে আমরা সেই কাজটাকে ল ছাড়া, মানে কোনো ল বা থিওরাম ছাড়া, কোনো সূত্র ছাড়া আমরা সেটাকে সিম্পলিফাই করতে পারি। এটুকুনি বুঝতে পেরেছো কি বললাম? আমাদের নর্মাল সিম্পলিফিকেশন, আমি আবার বলছি, নর্মাল সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ল মনে রাখতে হতো, কমিউটেটিভ ল, কনসাস ল, কনসাস থিওরাম বললাম একটু আগে, তারপরে ডি মর্গান, এগুলো কমন জিনিস মনে রাখতে হতো। কিন্তু কার্নো ম্যাপের ক্ষেত্রে আমাদের 95% বলতে পারো বা 96% বলতে পারো, যেখানে আমাদের কোনো ল ইমপ্লিমেন্ট করতে হবে না, আমরা সরাসরি তার অ্যান্সার বের করতে পারবো। এটুকুনি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে কি বলেছে, কে ম্যাপ হলো বুলিয়ান এক্সপ্রেশন সরল বা মিনিমাইজ করার পদ্ধতিগত উপায়। একে আবার বুলিয়ান এক্সপ্রেশন সরল করার সচিত্র পদ্ধতিও বা পিক্টোরিয়াল মেথড, ইংলিশ নামটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সচিত্র পদ্ধতিও বা ইংলিশে বলা হয় পিক্টোরিয়াল মেথডও বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিতেই পারে যে পিক্টোরিয়াল মেথড কাকে বলা হয়, এদের মধ্যে থেকে পিক্টোরিয়াল মেথড কাকে বলা হয়, তাহলে কে ম্যাপকে বলা হয়। তাহলে এই লাইনটা কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ। এই পদ্ধতির সাহায্যে আমরা কোনো প্রকার থিওরাম বা ইকুয়েশন ছাড়াই, থিওরাম বলতে একটু আগে দেখলাম যে কনসাস থিওরাম বা ল ছাড়াই আমরা বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে পারি। তাহলে এগুলা ছাড়াই আমরা করতে পারি। এবার কি বলেছে দেখো, 1953 সালে, হ্যাঁ, মাউরিক কার্নো নামক আমেরিকান টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার কে ম্যাপ কনসেপ্ট তৈরি করেন। তাহলে কে কত সালে এটা তৈরি করেন, কিসের ইঞ্জিনিয়ার ছিল, এই সমস্ত জিনিসগুলো হালকা হালকা আমাদের মাথায় রাখতে হবে। মেনলি নামটা মাথায় রাখতে হবে এবং সালটা। এটুকুনি ক্লিয়ার? হ্যাঁ, তুমি না তোমার মাইকটাকে অফ করো, যখন তোমার প্রয়োজন তখন তুমি অন করো, হ্যাঁ। বাকিরা প্রত্যেককে বলছি মাইকগুলো অফ করে দাও, প্রত্যেকের আমি মাইক অফ করে দিচ্ছি, যখন প্রয়োজন ওপেন করবা। আচ্ছা, যখন যখন বুঝতে পারবে না তখন বলবা, ঠিক আছে, বা বুঝে গেলে বলবা। আচ্ছা, এবার দেখো, এবার কি বলছে, কে ম্যাপের সাহায্যে বুলিয়ান এক্সপ্রেশন সরল করার কিছু উপায় বলেছে। দেখো, এত কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে না, আমি একদম একদম শর্টকাট জিনিস বলছি, সেই সমস্ত শর্টকাট জিনিসগুলো বুঝে নিবা। আমরা মিন টার্ম ম্যাক্স টার্ম শিখেছি, মাইক খুলে বলো এবার। হ্যাঁ, এবার মিন টার্ম ম্যাক্স টার্মকে আমাদের, তোমাদের কাছে প্রশ্ন, আমার প্রশ্ন, তোমরা যারা পারবে আমাকে বলবা যে মিন টার্মকে এসওপি বলা হয় না পিওএস বলা হয়? এসওপি। আর ম্যাক্স টার্মকে পিওএস বলা হয়। আরেকটা জিনিস মাথায় রাখতে বলেছিলাম যে মিন টার্মের চিহ্ন কি, মিন টার্মের চিহ্ন হলো সামেশন, আর ম্যাক্স টার্মের চিহ্ন হলো পাই। ঠিক আছে, এটুকুনি জাস্ট মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস তোমরা প্রত্যেকেই জানো, একটা সহজ হিসাব, যে যদি বলি যে 2 টু দি পাওয়ার কত, কত 4, তাহলে এটা এই হিসাবগুলো আমরা পারবো, এই হিসাবগুলো আমরা পারবো, খুব সহজ আমাদের হিসাব। জাস্ট আমাদের এই কয়েকটা হিসাবই মাথায় রাখতে হবে, আর এর বেশি কিচ্ছু মাথায় রাখতে হবে না। বাদ বাকি যেগুলা পড়ার বিষয়, মনে রাখার বিষয়, সেগুলো গল্পের ছলেই হয়ে যাবে, এত কিছু হুবাহু মুখস্থ করতে হবে না। এই যে দেখো, আমাদের 95 পেজের পর থেকে যে এই যে এই এত কিছু ছবি টবি দেওয়া রয়েছে, এত কিছু লেখা রয়েছে, সেটাকে আমি খুব সহজ করে একটা অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো যে কি করে করতে হয়। তো চলো আমরা ব্যাপারটা বুঝে নিই। দেখো, প্রথমটা হচ্ছে, তোমরা হচ্ছে জিনিসটাকে ভালো মতন বুঝবা, পরে নোট ডাউন করো বা নোট ডাউন করতেও পারো। টু ভেরিয়েবল কে ম্যাপ মানে এখানে কতগুলো ভেরিয়েবল ব্যবহার করা হবে, দুটো ভেরিয়েবল ব্যবহার করা হবে। দুটো ভেরিয়েবল কি কি হতে পারে তোমরা প্রত্যেকে জানো, কি কি হতে পারে বলো দেখি। একটা হচ্ছে এক্স হতে পারে, একটা ওয়াই হতে পারে, তাই তো, একটা এ হতে পারে, একটা বি হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, তাই তো, এগুলাই তো ভেরিয়েবল, রাইট? এটুকুনি ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের ক্লিয়ার? আচ্ছা, বলবা এক এক করে। এবার দেখো, আমাদের এটা বলছে পিক্টোরিয়াল ফরম্যাট, একটু আগে বললাম না, মানে আমাদের ছবি আঁকিয়ে এটাকে তৈরি করতে হবে। কি আঁকিয়ে? ছবি আঁকিয়ে।
ছবিটা কি করে আঁকাতে হবে, একটা আয়তাকার বক্স আঁকাবা, দেখো আয়তাকার বক্সের মিডিল দিয়ে একটা লাইন টানবা, আর হলো সেই লাইনটাকে ক্রস করে দেবা, মানে চার কোণায় চারটা জানলা তৈরি হয়ে যাবে। এটুকুনি বুঝে গেছো? ক্লিয়ার? এটুকুনি বুঝে গেছো? আচ্ছা, এবার দেখো এই মাথার উপরেরটা, মানে দেখতে পাচ্ছ না? না মানে বোঝা যাচ্ছে না, গলাটা আপনার কেটে কেটে আসছে। তোমার একটু নেটওয়ার্কের মনে হয় প্রবলেম আছে, বুঝলা? বাকিদের প্রবলেম হচ্ছে? না স্যার। তাহলে একটু তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে, তুমি না কেটে জয়েন করো তাহলে। হ্যাঁ, দেখো এবার আমি বোঝাচ্ছি জিনিসটাকে। তাহলে এবার এবার হলো উপর দিয়ে, মানে যেটা হচ্ছে লেফট সাইডের উপর দিয়ে এখানে একটা দাগ টানতে হবে। কি করে? দেখো এইভাবে একটা দাগ টানতে হবে। এটুকুনি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যদি দুটা ভেরিয়েবল হয়, ভেরিয়েবল এক্স ওয়াই হতে পারে, এ বি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো আমরা এ বি ধরেই চলছি। তাহলে আমরা এ সাইডে লিখবো, এই সাইডে লিখবো এ, আর উপরের সাইডে লিখবো বি। এটা ক্লিয়ার? আচ্ছা, এবার কি ভালো মতো জিনিস, এবার ভালো মতো জিনিসটাকে বুঝবা। অনেক কিছু জিনিস বইয়ে নেই, তো সেই সমস্ত জিনিসগুলো আমি বলবো। দাঁড়াও, এবার হচ্ছে তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে। তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে বক্সটা এরকম টাইপের হবে, চার কোণাটা বড় হয়ে যাবে একটু। এবার তার মিডিল দিয়ে একটা দাগ টেনে দেবো, এবং এখান দিয়ে আমরা ভাগ করে দেবো। কতগুলো ভাগ হবে দেখো, 8টা ভাগ হবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 3 হলে 8টা চলে আসবে, তাই না? সুমিতা, বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এবার কি এটার ক্ষেত্রেও সেম জিনিস, এটার ক্ষেত্রেও সেম জিনিস, এখান দিয়ে মাথার উপর দিয়ে একটা দাগ বের করে দিতে হবে। তিনটা ভেরিয়েবল মানে কি, তিনটা ভেরিয়েবল মানে বুঝে নাও। দাঁড়াও 1 মিনিট। তিনটা ভেরিয়েবল মানে কি বুঝে নাও, এখানে এ বি আর হচ্ছে সি, এটা হলো তিনটা ভেরিয়েবল। তাহলে কি হবে, আমাদের নিচের দিকে এ রাখবো, আর বি আর সি কে উপরের দিকে রাখবো, রাইট? ক্লিয়ার? তাহলে তিনটা ভেরিয়েবল কনসেপ্ট ক্লিয়ার। তিনটা ভেরিয়েবলে একটা জিনিস মাথায় রাখতে হবে। কোশ্চেন বলো, আমি একটা জিনিস বলে দিই, রিভাইজ করে দিই। তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে টোটাল কতগুলো সেল হবে বা কতগুলো ঘর হবে, 8টা ঘর হবে, এবং এটাকে নিচের দিকে রাখবো, বি আর সিটাকে উপরের দিকে রাখবো। বলো কি কোশ্চেন, বলো কিছু কোশ্চেন কারো? না স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে তোমাদের টোটাল 4টাই রয়েছে। হ্যাঁ বলো। পিটাকে নিচে রাখে যদি এসি উপরে রাখি, না 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 না, হবে না, তাহলে তাহলে ভুল হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম একটা, এই নিয়ম ভাবেই করতে হবে, না হলে আমাদের যেটা আমরা আউটপুট চাচ্ছি সেটা আসবে না, সব মানে হজবরল হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমাদেরকে একে রাখতে হবে নিচে, আর বি আর সিটাকে উপরে রাখতে হবে। হ্যাঁ, তুমি চাইলে বি আর সিটাকে নিচেও রাখতে পারো, তাহলে তোমার কনসেপ্টটা অনেক কঠিন হয়ে যাবে, পারো, কিন্তু তুমি এ আর সি কে একসাথে রাখতে পারবে না। বুঝতে পেরেছো? ঠিক আছে। হুম। এবার হচ্ছে 4 ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে 4টা ভেরিয়েবলের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি বক্সটা আরো বড় হয়ে যাবে, এবং আমরা টোটাল কতগুলো ঘর হবে, 16টা হবে, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে না একটু, আচ্ছা ঘরগুলো আমি টেনে নিই, তাহলে বোঝাচ্ছি। দেখো আমাদের কি ইসে রয়েছে, একটা রয়েছে এ রয়েছে, একটা রয়েছে বি রয়েছে, একটা রয়েছে সি রয়েছে, একটা ডি রয়েছে, রাইট? ক্লিয়ার? তাহলে কি এ আর বি কে নিচে দেবো, সি আর ডি কে উপরে দেবো। কতগুলো ঘর রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ক্লিয়ার? কতগুলো ঘর রয়েছে, 16টা ঘর। তাহলে আমি তোমাদের কাছে কোশ্চেন, 2 ভেরিয়েবলের ক্ষেত্রে কতগুলো ঘর হয়? 4টা। 2 ভেরিয়েবলের ক্ষেত্রে 4টা। 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কতগুলো হবে? 8টা। আর 4 ভেরিয়েবলের ক্ষেত্রে 16টা।
ক্লিয়ার? তাহলে এটা এরপরেরটা একটু তোমাদেরকে নোট ডাউন করতে হতে পারে, নোট ডাউন করতে হবে, বা আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমাদের যেটা খুশি। হ্যাঁ, দেখো এবার কিছু জিনিস বোঝার রয়েছে। আমি এটা টেবিলটাকে, এটা একটা টেবিল, সেই টেবিলটাকে বোঝাবো। দেখো একদিকে লিখেছি, লেফট সাইডে লিখেছি ডেসিমেল, মিডিলে লিখেছি বাইনারি, তারপরে রেখেছি গ্রে। ছোট্ট একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, বা চাইলে কোথাও একটা নোট ডাউন করো না, ছোট্ট একটা কথা লেখো, কে ম্যাপ গ্রে কোড ব্যবহার করে বা গ্রে কোড অনুযায়ী চলে। কে ম্যাপ গ্রে কোড ব্যবহার করে, বা কে ম্যাপ গ্রে কোড ব্যবহার করে, বা কে ম্যাপ গ্রে কোড ব্যবহার করে, বা গ্রে গ্রে কোড অনুযায়ী চলে, যেটা খুশি। হলো? হলে বলবা। গ্রে কোড ব্যবহার করে বা গ্রে কোড অনুযায়ী চলে। হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, জিনিসটাকে ভালো মতন বুঝবা। এখানে লিখেছি ডিফারেন্ট বিটুইন ডেসিমেল, বাইনারি আর গ্রে, মানে তিনটার মধ্যে পার্থক্য কি আমরা এই ছকটার মধ্যে বুঝবো। খুবই মানে ইন্টারেস্টিং জিনিস বোঝার, এবং তোমরা অলরেডি জানো, শুধু গ্রেটা জানো না। দেখো ডেসিমেলটাকে আমরা শুরু করি 0, 1, 2, 3, এইভাবে আমাদের ডেসিমেল সংখ্যা কত দূর পর্যন্ত চলে কে বলতে পারবা? ডেসিমেল সংখ্যা চলে হচ্ছে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6। হ্যাঁ একদম, 1 থেকে না, 0 থেকে 9 অবধি। আর যদি আমাদের চারটা ভেরিয়েবল হয়, বাইনারি ক্ষেত্রে কম্বিনেশন আমরা জানি, দুটো 0, দুটো 1, একটা 0, একটা 1। তাহলে আমরা কি বলেছি? দুটো 0, দুটো 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। এটা আমাদের ক্লিয়ার? কিন্তু কিন্তু এই জায়গাটা ভালো মতন মন দিয়ে বোঝো, গ্রে কোড বাইনারির মতন চলে না। গ্রে কোড চলে এক বিট ডিফারেন্ট করে, বা এক বিটের পার্থক্য। কি বললাম? গ্রে কোড চলে এক বিটের পার্থক্যে, বা এক বিটের ডিফারেন্টে। মানেটা কি? মানেটাকে বুঝো, আমাদের প্রথম ঘরে হবে 0 আর 0, মানে এখানে কোনো পার্থক্য নেই, দুটাই মানই 0 প্রথম ঘরটার ক্ষেত্রে। তারপরে ঘরটাতে 0 আর 1, কটা কটা ঘরের ডিফারেন্ট হলো? একটা ঘরের ডিফারেন্ট হলো। জিনিসটাকে বোঝো, তারপরে তোমাদের কোশ্চেন করো। তারপরেরটাতে হবে 1 আর 1। আমাদের এই ক্ষেত্রে কি ছিল? 1 আর 0 ছিল, কিন্তু এই ক্ষেত্রে 1 আর 1 কি করে হলো সেটা বোঝাচ্ছি। আমাদের এই ঘরে তো 1 ছিলই, তার মানে এই ঘরে বাই ডিফল্ট 1 1 চলে আসলো। আর 0 থেকে যেহেতু 1 আসলো, তার মানে একটা ঘরের পরিবর্তন হলো। আচ্ছা, আরেকটা বলে দিই, তারপরে তোমরা কোশ্চেন করো, এটা তোমাদের বুঝতে অসুবিধা হবেই আশা করি। তারপরটা দেখো 1 আর 0, তার মানে কি 1 আর 1 একই তো থাকলো, কিন্তু 1 আর 0 একটা বিটের পার্থক্য হলো। বুঝতে পারলা? এবার তোমাদের কোশ্চেন বলো, কোশ্চেন থাকা তো প্রয়োজন, বা তোমাদের কিছু জানার থাকলে বলো। স্যার এখানে এটা তো দুটো জিরো ঠিক আছে, তারপরেরটাও ঠিক আছে, কিন্তু পরের দুটো কেন চেঞ্জ হয়ে গেল? কিন্তু পরের দুটো বুঝতে পারলাম। হ্যাঁ দেখো কি বলেছি এখানে, চেঞ্জ অনলি ওয়ান বিট এট এ টাইম ইন গ্রে কোড। তার মানে গ্রে কোডে এট এ টাইমে শুধুমাত্র একটা বিটেরই চেঞ্জ হবে। দেখো প্রথম ঘরটা তো দুটো তো অবস্থান 0ই থাকবে, এটা কমন ধরে নাও। এটুকুনি ক্লিয়ার তো? প্রথম ঘরটা ভালো মতন বুঝো। দেখো আমাদের 0 0 কোনো চেঞ্জ হয়েছে না, কিন্তু 0 থেকে 1 মানে কত বিটের চেঞ্জ হলো? কত বিটের চেঞ্জ হলো? এক বিটের চেঞ্জ হলো, রাইট? এক বিটের চেঞ্জ হলো। 0 0 1 রয়েছে, রাইট, মানে সেম রয়েছে। 0 আর 1 কত বিটের চেঞ্জ হলো? এক বিটের চেঞ্জ হলো। 1 আর 1 এক রয়েছে, 1 থেকে 0 0 হয়েছে, কত বিটের চেঞ্জ হলো? এক বিটের চেঞ্জ হলো। তাহলে এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা কোনো শর্টকাট উপায় নেই যে গ্রে কোড আমাদের এক বিট করে চেঞ্জ হয়। গ্রে কোড এক বিট করে চেঞ্জ হয়। এটাকে আমি বলবো যে এই জিনিসটাকে ভালো মতন বুঝে নাও, পাশাপাশি যদি প্রয়োজনও পড়ে সেই ক্ষেত্রে আমাদেরকে মানে মাথায়ও রাখতে হবে, রাইট? কনসেপ্টটাকে যদি বুঝে যাও তাহলে তো কোনো কোনো অসুবিধাই হবে না।
কি বলছি দেখো, প্রথম ঘরটা দুটো জিরো হবে, তারপরে কতগুলা বিটের পার্থক্য হবে, একটা বিটের, মানে আমাদের এই ক্ষেত্রে সমান, মানে দেখো 0 আর 1 নর্মাল যে পজিশনে থাকে 0 আর 1। তারপরে কি হচ্ছে আমাদের, দেখো এই দেখো এটা আর এটা সেম, এই দুটোতে কোনো অসুবিধা আছে না। না। এবার দেখো এর পরেরটা থেকে লজিক খাটবে, যদি এই দুটো তুমি বুঝে যাও পরেরটার থেকে লজিক খাটবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিটের চেঞ্জ করাতে হবে, একটা বিটের 1 আর 1 তো সেমই রয়েছে, তাই তো, এই ঘরে জিরো রয়েছে, তাই না, তাহলে আমি এখানে জিরো কোনো মতে বসাতে পারবো না, তাহলে তো চেঞ্জ আর হবে না। তাহলে আমরা কি করলাম, জিরো জিরো থেকে এখানে 1 নিয়ে গেলাম, তাহলে এক বিটের চেঞ্জ হলো হলো। আবার কি করলাম, এখানে 1 আর 1 রয়েছে, এখানে তো 1 বসালে চেঞ্জ তো হবে না, তাহলে এখানে 1 থেকে 0-তে নিয়ে গেলাম, এই জন্য আবার এক বিটের চেঞ্জ হলো। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, হুম। আচ্ছা, হুম। তাহলে প্রত্যেকে যদি বুঝতে পারো তাহলে পরেরটাতে যাব এবং আরো কিছু জিনিস বলবো। দেখো এখানে কিছু জিনিস লিখেছি, এটা তোমরা যদি চাও, তোমাদের তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি তাই করব। তোমরা যদি চাও তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তাহলে বা ছবি দিয়ে দেবো, সেটা দিয়ে দেবো, বা তোমরা যদি লিখতে চাও লিখেও নিতে পারো। আলটিমেট তোমাদের খাতার মধ্যে লিখতে হবেই। হ্যাঁ, দেখো কি বলেছে, গ্রে কোডতে প্রতিটি বিটের মাঝে এক বিট করে চেঞ্জ হয় এবং প্রতিটি ডিস্টেন্সকে হ্যামিং ডিস্টেন্স বলা হয়। তোমাদের নাই, এটা নেই, মুখস্থ করতে হবে না, জাস্ট আমি এই জিনিসটা বুঝবো যে গ্রে কোডতে প্রতিটি বিটের মাঝে কত বিট চেঞ্জ হয়, এক বিট করে চেঞ্জ হয়। ঠিক আছে, গ্রে কোডের আরেকটি নাম হচ্ছে ইউনিটি হ্যামিং ডিস্টেন্স কোড। মুখস্থ করতে হবে না, জাস্ট আমাদের প্রথম লাইনটা প্রয়োজন। আমাদের কোন লাইনটা প্রয়োজন, প্রথম লাইনটা তোমাদের যেন মনে থাকে। বইয়ের মধ্যে এরকম হয়তো অন্য কোথাও আছে, আমি খুঁজে পাইনি আপাতত, তো যেটা আমি আমার আমার জানা সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আপাতত। এটা ক্লিয়ার তাহলে? হুম। আচ্ছা, তাহলে নেক্সটে যাই। এবার দেখো কি বলেছে, ডিফারেন্স বিটুইন ডেসিমেল বাইনারি গ্রে, সেম একই কিন্তু বড়, মানে বড় ট্রুথ টেবিলের মধ্যে। তো সেম ট্রুথ টেবিল তৈরি করে নি, ডেসিমেল, বাইনারি আর হচ্ছে গ্রে। তাহলে ডেসিমেলের ক্ষেত্রে নর্মালি 0 1 2 3 4 5 6 7 8, এখানে 7 পর্যন্ত লিখেছি, এর কারণ আছে, সেটা পরে বলছি। কারণ এটা 8টা বানাচ্ছি, মানে অক্টাল বানাচ্ছি এটা, ঠিক আছে। কতগুলো বানাচ্ছি, অক্টাল। তাহলে অক্টালের নিয়ম আমরা জানি, মানে অক্টাল পর্যন্ত বানাবো, তাহলে আমরা 0 থেকে 7 পর্যন্তই হবে, তাই না। আচ্ছা, এবার দেখো আমাদের যদি ভেরিয়েবল যদি আমাদের কতগুলো, 3টা হয়, তাহলে কতগুলো কম্বিনেশন হবে? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য কিন্তু এটা, ঠিক আছে। আমাকে এটা বলো, যদি ভেরিয়েবল 3টা হয় এবিসি, তাহলে কম্বিনেশন 0 আর 1 এর কম্বিনেশন কতগুলো হবে? মনে পড়ছে কারো? হ্যাঁ, 4টা 0 4টা 1, তার মানে কি বলবো, এখানে হবে 4টা 0, তারপরটা হচ্ছে 4টা 1, তারপরটা কি হবে, দুটো 0 দুটো 1, তারপর দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, হলো। এক দূর পর্যন্ত ক্লিয়ার আমাদের? এবার এবার দেখো, হ্যাঁ বলো। কি করে হলো? আরে বাইনারিটা কি করে হলো, এখন এই কোশ্চেন করছো? হায় কপাল, তাহলে কি পড়ছো গো? বাইনারিটার নিয়ম ভুলে গেছো? 4টা 0 4টা 1, দুটো 0 দুটো 1, একটা 0 একটা 1, এটা তো শিখেছি আমরা। আমি 7 অব্দি আছে, ওটার জন্য বলি। হ্যাঁ, 7 প্রথমে ডেসিমালে 0 থেকে 7 অব্দি লিখলে তারপরে। আরে বাবা, 7টা লিখেছি আমাদের ডেসিমেল সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য, আর কিছুই না। ডেসিমেল সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা 7 লিখেছি, আর কিছু না। বুঝেছো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এবার দেখো গ্রে কোডের ক্ষেত্রে গ্রে কোডটা একটু বোঝার ব্যাপার রয়েছে। আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী গ্রে কোড কত বিট করে চেঞ্জ করবে, 1 বিট করে চেঞ্জ করবে, রাইট। তাহলে দেখি, আমরা দেখি ভালো মতো জিনিসটাকে বুঝবা। 0 0 0, তাহলে প্রথম ঘরটা তো সেম হবে, আমি বলে দিয়েছি আগেই। দ্বিতীয় ঘরটা আমাদের সেমই হবে, কারণ দ্বিতীয় ঘরে এক বিটই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এর পরের ক্ষেত্রে তৃতীয় ঘরও সেম হবে, কারণ কি দেখো, দেখো জিনিসটাকে ভালো মতন বোঝো। আমি এখানে দেখো আমাদের এখানে কত বিট চেঞ্জ হলো, একটা বিটের চেঞ্জ হলো, 0 থেকে 1 আসলো, কতগুলো বিটের চেঞ্জ হলো, একটা বিটের চেঞ্জ হলো, তাই না।
হুম আচ্ছা, এবার দেখো কি করলো, এই জিরোটা 1 হয়ে গেল, কতগুলা বিটে চেঞ্জ হলো, একটা বিটেরই কিন্তু চেঞ্জ হলো, হুম তাই তো। আবার কি দেখো, এখানে এখানে দেখো তোমার এটা হয়ে গেল 1, না এটা ভুল করেছি মনে হচ্ছে এই রেকর্ডটা, দেখি এটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে না, কারণ 100 হলে তোমার দুটো বিটের চেঞ্জ হয়ে যাচ্ছে। টোকার সময় ভুল ঢুকে দিয়েছি, হ্যাঁ ওটা এটা এটা হবে না, এটা আমি ঠিক করে দিচ্ছি একটু, ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি, এটাকে আমি কাটি, কাট, এটাকে আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, প্রথমেরটা আছে, প্রথমেরটা মিলাতো 000, তারপর 00010, আচ্ছা এটাও একটু মিস্টেক আছে, হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি, 001, তাই তো বলি হচ্ছে না কেন, এটা হচ্ছে, আচ্ছা 0111010, তারপর এটা 110, তারপরেরটা হচ্ছে 111, তারপরটা হচ্ছে 101, তারপরটা চলো। আচ্ছা দেখো, এই আবার বোঝাচ্ছি, একটু মিস্টেক ছিল, দেখো প্রথমেরটা আছে, আচ্ছা প্রথমেরটা আমি সবগুলো একবার চেক করে নিই, হ্যাঁ তোমরা একবার মিলাও তো, আমি বলছি, দেখো তো প্রথমে 000 রয়েছে, দেখো এখান থেকে দেখো, হ্যাঁ হ্যাঁ তারপর এটা হলো 001, হ্যাঁ তারপর এটা 011, হ্যাঁ তারপরে 010, হ্যাঁ তারপরেরটা হচ্ছে 110, হ্যাঁ তারপর এটা 111, হুম তারপর এটা 101, তারপর এটা 100। হ্যাঁ আচ্ছা এবার দেখো আমি বোঝাচ্ছি বিষয়টা, একটু ভুল হয়ে গেছিলো, এটা অনেকক্ষণ টাইম লাগে তো এগুলো তৈরি করতে, এবার তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো অ্যাজুর পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, এই জায়গাটা থেকে আমার ভুল ছিল, এটা আমার ডাউট মনে হচ্ছিল। দেখো 1 1 সেম পজিশনে রয়েছে, রাইট, 1 আর 1 হুম সেম পজিশনে রয়েছে, 1 আর 1 এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি, আমাদের মেনলি চেঞ্জ হুম চেঞ্জ শুরু হয় মানে জিরো থেকে চেঞ্জটা শুরু হচ্ছে। দেখো আমাদের রাইট থেকে আমরা লেফটের দিকে যাচ্ছি, লক্ষ্য করে দেখো, 1 1 এখানে হলো, ঠিক আছে, এই জিরোটা কি হয়ে গেল, 1 হয়ে গেল, রাইট, তাহলে কতগুলো বিটের চেঞ্জ হলো, একটা বিটের চেঞ্জ হলো। এবার কি, হুম এবার কি এই 1টা কি হয়ে গেল, জিরো, কতগুলো বিটের চেঞ্জ হলো, একটা বিটেরই চেঞ্জ হলো, রাইট। আবার কি দেখো, হুম আমাদের এই জিরোটাও জিরোর অবস্থায় রয়েছে, ওয়ানটাও ওয়ানের অবস্থায় রয়েছে, কিন্তু এই জিরোটা কি হয়ে গেল, 1 হয়ে গেল, কতগুলো বিটের চেঞ্জ, একটা বিটের চেঞ্জ হলো। দেখো হুম এই ওয়ানটা একই রয়েছে, এই ওয়ানটাও একই রয়েছে, এই জিরোটা আমাদের 1 হয়ে গেল, কতগুলো বিটের চেঞ্জ হলো, একটা চেঞ্জ হলো। এই ওয়ানটাও একই রয়েছে, এই ওয়ানটাও একই রয়েছে, এই ওয়ানটা জিরো হয়ে গেল, কতগুলো বিটের চেঞ্জ হলো, একটা বিটের। এই 1 সেম রয়েছে, এই 1 জিরো সেম রয়েছে, এই ওয়ানটা জিরো হয়ে গেল, কতগুলো বিটের চেঞ্জ হলো, একটা বিটের। পরীক্ষায় এগুলা একটাও আসবে না, জাস্ট তোমাদেরকে কনসেপ্টটা বোঝাচ্ছি যে গ্রে কোড কিভাবে কাজ করে, কারণ আমাদের ছকের ক্ষেত্রে লাগবে, এটুকুনি বুঝতে পেরেছো কি? এটা হলো পরীক্ষায় দিবে না যে তোমরা করে দেখাও এটা, বা এটা কি কনসেপ্ট, কিছু দিবে না, জাস্ট এটা বোঝাচ্ছি যে এইভাবে কাজ করছে। এক এক কথায় জাস্ট বুঝে রাখো, গ্রে কোড 1 বিট, 1 বিট করে চেঞ্জ হয়। না বুঝতে পারলে বলো, আমি আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই, বলো বাকিরা, সুগণিতা স্যার বলো আরেকবার আরেকবার, চলো আচ্ছা
ওকে, দাঁড়াও এটা মুছে নিই। দেখো, প্রথম দুটা ঘর যা ছিল তাই থাকবে, কারণ প্রথম ঘরটাতে যা ছিল তাই থাকবে। দ্বিতীয় ঘরটাতে দেখো আমাদের এক বিটই চেঞ্জ হচ্ছে, 0 থেকে যখন 1 আসছে এক বিটই চেঞ্জ হলো, রাইট? এবার দেখো এই 1টা সেম রয়েছে, এই 0টাও সেম রয়েছে, এই 0টা কি হয়ে গেল? 1 হয়ে গেল। কত বিট চেঞ্জ হলো বলো? এক বিট। আচ্ছা, এবার এটার সাথে মিলাবো, এই 0টা সেম রয়েছে, এই 1টাও সেম রয়েছে, এই 1টা কি হয়ে গেল? 0 হয়ে গেল। কত বিটের চেঞ্জ হলো? এক বিটের চেঞ্জ হলো। এই 0টা সেম রয়েছে, এই 1টা সেম রয়েছে, 0 থেকে 1 হলো, কত বিটের চেঞ্জ হলো? এক বিটের। এই 1টা সেম রয়েছে, এই 1টাও সেম রয়েছে, এই 0টা 1 হলো, কত বিটের চেঞ্জ হলো? এক বিটের। এই 1টা সেম রয়েছে, এই 1টাও সেম রয়েছে, এই 1টা কি হয়ে গেল? 0 হলো, কত বিটের চেঞ্জ হলো? এক বিটের। আচ্ছা, এই 1টা যা রয়েছে তাই রয়েছে, এই 0টা যা রয়েছে তাই রয়েছে, এই 1টা কি হয়ে গেল? 0 হয়ে গেল, কত বিটের চেঞ্জ হলো? এক বিটের চেঞ্জ হলো। বুঝতে পারলা? বলো না। দেখো, এটা তোমাদের পরীক্ষায় আসবে না, আমি এটা তোমাদেরকে বোঝাচ্ছি যে গ্রে কোড এক বিট করে চেঞ্জ করে। বল, যদি না বুঝো আবার বলো, আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই। বলো বলো, শুভনিতা বলো, মোনামি বলো, দিশা বলো। এটা কি বুঝতে পারছো না? স্যার বলছিলাম হ্যাঁ যে বলো বলো বলো। স্যার যেটা বাইনারি এই গ্রে যেটা সেকেন্ড লাইনে আছে 001, হুম, ওটাতে আমি জিরোটাকে চাইলেও চেঞ্জ করতে হ্যাঁ পারতাম না? করতেই পারো, কোনো অসুবিধা নেই, করতেই পারো, তোমার ইচ্ছা মতো তুমি করতেই পারো। ও মানে যে কোনো একটাকে নিজের ইচ্ছা মতো করা যায়? হ্যাঁ করা যাবে, কিন্তু কিন্তু এই গ্রে কোডটা এইভাবে তোমাদের পরীক্ষা আসবে না। এই গ্রে কোডটাকে যদি এই কনসেপ্ট ভালো মতো তোমাদের শিখতে চাও, তোমাদেরকে আমি এটা অন্য ক্লাসে এটা টোটাল টপিকটা আলাদাভাবে বুঝিয়ে দেবো, গ্রে কোডটা কিভাবে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? কোথায় লাগবে আমি হ্যাঁ। তোমাদেরকে মানে কাজের জায়গাটা বলছি, কোন জায়গাটাতে লাগবে। আচ্ছা, যদি না বুঝতে পারো প্রত্যেকে, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ঠিক আছে? আমার রেসপন্সিবিলিটি যে তোমাদেরকে বোঝানো। এটাকে তাহলে আপাতত আমি যদি না বুঝে থাকো, আমি স্কিপ করছি, শুধু এটাকে বুঝো এই জিনিসটা কোথায় কাজে লাগবে। হ্যাঁ দেখো, আমি ব্যাপারটা শুরু করছি। টু ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে, আমরা কিভাবে ঘরটা তৈরি করব সেটা আমরা জানি, তাই তো? একটা হবে এ, একটা হবে বি, এটা আমরা জানি, তাই তো? এবার দেখো, আমি এখানে এখানে দিয়েছি এ বার এ, আরটা দিয়েছি বি বার বি। হ্যাঁ, এবার এটাকে বলেছি 0, এটাকে বলেছি 1, এটাকে বলেছি 0, এটাকে বলেছি 1। এবার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বোঝার ব্যাপার রয়েছে, আমরা ওটাকে স্কিপ করো বুঝতে না পারলে। এটা টু ভেরিয়েবলের ক্ষেত্রে এ আর বি রয়েছে। দেখো, আমি প্রথমে 0টা বুঝবো, তারপরে এ বারটা বুঝবো। দেখো, প্রথমেরটা 0 হবে, তারপরেরটা 1 হবে, মানে এই 1টা একটু নিচে হতো, যাই হোক বুঝে নাও, এটা হলো 1 হলো। তাহলে 0 মানে কি বোঝায়? বার বোঝায়, তাহলে এ বার হলো। আর 1 মানে কি বোঝায়? এ বোঝায়। তাহলে আমাদের 1 মানে কি? নর্মাল ফর্ম, তাহলে নর্মাল এ হলো। বার মানে কি বোঝায়? 0, আর নর্মাল ফর্ম মানে 1। এটুকুনি ক্লিয়ার প্রত্যেকের? বাকিরা বলো, মনামি বলো, শুভনিতা বলো। আচ্ছা, চলো এবার দেখো এটাকে কিভাবে জিনিসটা, দেখো এবার দেখো এটাকে কি করে বলছি। আমাদের টু ভেরিয়েবলের ক্ষেত্রে অত সমস্যা নাই, আমরা প্রথম ঘরটাকে বলবো 0, তারপরে ঘরটাকে বলবো 1, তারপরে ঘরটাকে বলবো 2, তারপরে ঘরটাকে বলবো 3। এটুকুনি ক্লিয়ার হয়ে গেছে? আমাদের টু ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সমস্যা শুরু হবে 3 ভেরিয়েবল আর 4 ভেরিয়েবলে গিয়ে। দেখো, 3 ভেরিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আমরা যখন ঘরটা তৈরি করে নেব, তখন আমরা উপরের ঘরটাতে বলবো এ, আর উপরের মানে তার উপরেরটাতে বলবো হচ্ছে বি আর সি, রাইট? এবার বলবো এটাকে বলবো 0, তারপরটাকে বলবো 1। প্রথমটা 0 আর 1 দিয়ে শুরু হয়, 1 আর 0 দিয়ে তো শুরু হয় না। আমরা যা শিখেছি 00 11, একটা 0 একটা 1, তাহলে প্রথমেরটা 0 কমন মাস্ট হবেই, রাইট?
তাহলে জিরোকে বলবো আমরা এবার, যেহেতু এ রয়েছে সেজন্য বলবো একে এবার। আর এখানে যেহেতু আমাদের এ রয়েছে, যেহেতু জিরো নেই এই জন্য ওয়ান রয়েছে, এই জন্য বলবো একে নর্মাল এ। ক্লিয়ার এটুকুনি? এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকের? এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকের? স্যার বলো হুম, হুম। বলো, বুঝতে পারলাম না। কিছু বলছো, বলো। আচ্ছা, দেখো এরপরে যেহেতু দুটা ভেরিয়েবল রয়েছে সেজন্য ডাবল জিরো, তারপরটাতে কি বলবো জিরো ওয়ান, তারপরটা কি বলবো ডবল ওয়ান, তারপরটাতে বলবো জিরো ওয়ান। এখান থেকে খেলা শুরু গ্রে কোডের। এবার জিনিসটাকে ভালো মতন তোমরা আইডেন্টিফাই করবা, জিনিসটাকে ভালো মতন আইডেন্টিফাই করবা। দেখো একটা জিরো থেকে একটা জিরো, এই একটা জিরো থেকে একটা ওয়ান, কতগুলো বিট চেঞ্জ হয়েছে বলো? এক বিট। এক বিট। এ ভালো মতন বুঝবা কিন্তু বলবা। আহ, উপর থেকে টেনে থেকে এই এক সেম রয়েছে, রাইট? হুম, জিরো থেকে ওয়ান চেঞ্জ হয়েছে, কতগুলো বিটে চেঞ্জ হয়েছে? এক বিট। এক 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 বিট। এবার তুমি আমাকে বলো এখানে কি আর অন্য কোনো লজিক খাটানো যাবে আমাদের? ওয়ান, এই ওয়ানটাকে কি আমরা এখানে জিরো করতে পারবো আর জিরোটাকে ওয়ান করতে পারবো? পসিবল? তাহলে কি এক বিট হবে? মনে করো এই ওয়ানটাকে আমরা যদি বলি জিরো আর এটাকে বলি যদি ওয়ান, তাহলে কি এক বিট হলো? দু বিট হয়ে গেল চেঞ্জ, রাইট? আচ্ছা, এবার দেখো এ ওয়ান সেম রয়েছে, আমাদের এ ওয়ান থেকে জিরো আসলো, কতগুলো বিটে চেঞ্জ হলো বলো? এক বিট। এক বিট। কেন গ্রে কোড বলছিলাম বারবার, ওই কঠিন জিনিসটা বোঝাচ্ছিলাম। কারণ কি আমাদের এই ক্ষেত্রে এক বিট কি করে কাজ করছে আমাদের সেটা বুঝতে হবে। আবার এই জায়গাটাতে এই কনসেপ্ট ছাড়া অন্য কোনো কনসেপ্ট খাটাতে গেলে ভুল হয়ে যাবে। এবার বলো এই জায়গাটা যদি কেউ বুঝে না থাকো, এই জায়গাটাতে ভালো মতন বুঝতেই হবে, না বুঝে থাকলে বলো। বলো প্রত্যেকের ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো আমরা বলতে পারবো, আমি পরে দেখাচ্ছি, বি আর সি রয়েছে, রাইট? জিরো জিরো রয়েছে, তাহলে কি হবে? কি কি হবে? বি বার সি বার হবে, তাই তো? এখানে জিরো আর ওয়ান রয়েছে, তাহলে কি হবে? বি বার সি হবে। ডবল ওয়ান রয়েছে, তাহলে কি হবে? বি আর সি হবে। আর কি জিরো আর ওয়ান রয়েছে, তাহলে কি হবে? বি আর সি বার হবে। এই এটা ভুল, এটা ভুল হয়ে গেছে, সরি সরি, এটা ভুল হয়ে গেছে, সরি সরি, এটা একটা ভুল হয়ে গেছে। এটা ওয়ানটা এদিকে হবে, জিরোটা এদিকে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদিকে ওয়ান হবে, এদিকে জিরো হবে। এটা ক্রস চেক করা হয়নি, ঠিক আছে? তা দেখো এই আমাদের এই কনসেপ্ট অনুযায়ী কিন্তু এক বিটই চেঞ্জ হচ্ছে, তাই না? দেখো ওয়ান আর ওয়ান সেম রয়েছে, আর ওয়ান থেকে জিরো হয়েছে, এক বিটই চেঞ্জ হচ্ছে। এটুকুনি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এখানে বুঝতে হবে এখানে আমাদের জিরো আর ওয়ানটা কিভাবে কাজ করাচ্ছি, মানে জিরো এক দুই তিন চারটা কিভাবে লিখবো। এখানে এই লজিকটা মাস্ট মাথায় রাখতে হবে। প্রথমেরটা ঘর হবে জিরো, তারপরে ঘরটা হবে এক, তারপরে ঘরটা হবে দুই, এটা মাথায় রাখতে হবে। মানে এই ঘরটা একটা ঘর স্কিপ করে পরের ঘরটা দুই হবে, রাইট? তারপরে ঘরটা হবে তিন। কারণ দেখো কেন এটা দুই, এটা কেন তিন হলো, দেখো আমাদের বাইনারি অনুযায়ী মনে করো, বাইনারি অনুযায়ী দুটো জিরো, দুটো ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, দুটো ওয়ান। একটা না, একটা জিরো একটা ওয়ান, দুটো জিরো, দুটো ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তাহলে এই জিরো মানে কি বলি? এই জিরো মানে বলি জিরো, এটা মানে বলি ওয়ান, এটা মানে বলি টু, আর এটা মানে বলি থ্রি, তাই তো? তাহলে দেখো এই জিরো, দেখো দুটোই জিরো, জিরো আর ওয়ান এক, ওয়ান আর জিরো এই দেখো দুই, আর যে ওয়ান আর ওয়ান তিন, এই জন্য তিন। বুঝতে পারলা? না বুঝতে পারলে বলো,
বুঝতে পেরেছো? বুঝলাম না। বুঝলো না? দেখো এই দেখো বাইনারির ক্ষেত্রে কি হয়, 00110101 তাই তো? তাহলে জিরো আর জিরো কে আমরা যদি ডেসিমেলে বলি তাহলে কি কি ভাবে শুরু হবে, 0 1 2 3। তা দেখো এই 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 দুটো জিরো, দেখো এখানেও দুটো জিরো রয়েছে, তাহলে এই দুটো জিরোকে আমরা কি বলবো, নর্মাল জিরো। 0 আর 1 রয়েছে, দেখো এখানেও 0 আর 1 রয়েছে, সেজন্য একে কি বলবো, 1। দেখো এই জন্য একে 1 বলেছি। দেখো এখানে 1 আর 0 রয়েছে, 1 আর 0, এই জন্য একে কি বলবো, 2 বলবো। দেখো এই যে 2 লিখেছি, এই জন্য একে বলবো 2। এই যে ডবল ওয়ানকে কি বলেছি, 3, এই জন্য বলবো একে 3। হলো? বুঝতে পেরেছি? এবার দেখো পরেরটা হবে 4, তারপরেরটা হবে 5, তারপরে আবার এক ঘর স্কিপ দিয়ে হবে 6, তারপর মিডলেরটা হবে 7। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। কিভাবে স্কিপটা হবে, শুধু জাস্ট আমাদের মিডলের ঘরটা স্কিপ হচ্ছে। কোন ঘরটা, মিডলের ঘরটা, মানে আমাদের হচ্ছে 2 নাম্বার ঘরটা, যদি 2 নাম্বার বলি বা 3 নাম্বার ঘরটা আমাদের স্কিপ হচ্ছে, রাইট? এবার না বুঝলে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমাদেরকে মাস্ট বুঝতেই হবে। গ্রে কোডের ওই পার্টটা না বুঝলেও চলবে, কিন্তু এই পার্টটা বুঝতেই হবে। বলো কে কে বুঝুনি, বলো। আচ্ছা, বাকিরা মনোমি বলো, সুবিনীতা বলো। আচ্ছা চলো, হ্যাঁ স্যার। ওকে। এবার হচ্ছে 4 ভেরিয়েবল কে ম্যাপ, এটা আরো একটু কঠিন। হ্যাঁ স্যার। ওকে চলো, এবার এটা আর একটু কঠিন, এটা এটা বোঝাই আমি। দেখো আমাদের এ আর বি দুটোকে ভাগ করে দিলাম, তাই তো? এ আর বি আর সি আর ডি ভাগ করে দিয়েছি। 00 দুটো জিরো হবে, একটা 01 হবে, তারপর একটা 11 হবে, তারপর একটা 10 হবে। কেন কেন কারণটা তোমরা বলতে পারবা, একটা বিট করে চেঞ্জ হচ্ছে। 0 0 1 রয়েছে, 0 থেকে 1 হলো 1 বিট চেঞ্জ। 1 1 একই রয়েছে, 0 থেকে 1 হলো 1 বিট চেঞ্জ। 1 1 একই রয়েছে, 1 থেকে 0 হলো 1 বিট চেঞ্জ, রাইট? সেম একই কনসেপ্টের উপর ভিত্তি করে উপরেরটাও খাটবে। 00 01 11 10, মানে উল্টে যাচ্ছে, জাস্ট মাথায় রাখবা উল্টে যাচ্ছে, 3 নাম্বার ঘরে গিয়ে উল্টে যাচ্ছে। হয়ে গেল, এটুকুনি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো, তোমরা বলো দেখি, তাহলে এখানে এবির, এখানে কি এবির কি আসবে, এবির, এবার বিবার। হ্যাঁ তাহলে কি আসবে, এবার বিবার। তারপরটা কি আসবে, এবার বি। হ্যাঁ তারপরটা কি আসবে, এবি। এবি। তারপরটা, এবি। তারপরটা লাস্টেরটা এ বিবার। এ বি বার, রাইট এ বিবার। রাইট। উপরেরগুলো বলো, উপরেরটা কি আসবে, সি ডি বার, তাই তো? কারণ CD দুটাই বার। জিরো রয়েছে। তারপরটা বলো, সি বার ডি। সি বার ডি। তারপরটা কি হবে, সিডি। সিডি। তারপরটা সিডি বার। বার। এটা এটুকুনি প্রত্যেকের ক্লিয়ার হলে বলো, তাহলে নেক্সট পার্টে আগাবো। এবার ভালো মতন ঠান্ডা মাথায় বুঝবা, সেম আগের কনসেপ্ট অনুযায়ী হবে, এই 0 1 2 3 এইভাবে আগাবে, ঠিক আছে? তাহলে দেখি, 0 1 2 3 হলো, হলো। তারপরটা কি হবে, 4 5, তারপর আবার এক ঘর স্কিপ করে কি হবে, 6 7। এবার দেখো, এবার দেখো একটা জিনিস লক্ষ্য করার রয়েছে। দেখো এখানেও তো ঘরটা স্কিপ করেছে, ঘরটা স্কিপ করে তো এখানে গেছে, রাইট? আমাদের এখানে হিসাব মতন বাইনারিতে কি হওয়ার কথা ছিল, এখানে 1 আর 0 হওয়ার কথা ছিল। আবার লিখছি, 00 11 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তার মানে হিসাব মতন 1 আর 0টা এখানে আসার কথা ছিল, তাই তো? এখানে না আসে নিচের ঘরে গেছে। তার মানে কি, আমি আবার এই ঘর, টোটাল এই ঘরটাকে স্কিপ করব, টোটাল এই ঘরটাকে স্কিপ করে কি বলবো, এই ঘরটাকে বলবো 8, এটাকে বলবো 9, আবার এটাকে বলবো 10, এটাকে বলবো 11, রাইট? আবার এই দেখো এখানে বলবো, দেখো এখানে বলবো আমরা 12, একে বলবো 13, এটাকে বলবো 14, এদিকেটা বলবো 14, এদিকেরটাকে বলবো 15। টোটাল দেখো 16টা ঘর তৈরি হয়ে গেছে। না বুঝলে বলো, না বুঝলে বলো কি করে হচ্ছে। জাস্ট ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট্ট একটা জিনিস দেখো, আমরা দেখলেই বুঝতে পারবো যে বাইনারির ক্ষেত্রে গ্রে কোড কোথায় জাম খেলো। দেখো বাইনারির ক্ষেত্রে গ্রে কোড জাম খেলো এই জায়গাটা, এখানে হওয়া উচিত ছিল
বাইনারিতে এখানে হওয়া উচিত ছিল 1 আর 0, কিন্তু এখানে 1 আর 0 না হয়ে কি হয়ে গেল 1 আর 1। বাইনারিতে এখানে হওয়া উচিত ছিল 1 আর 0, কিন্তু 1 আর 0 না হয়ে কি হয়ে গেল 1 আর 1। সেজন্য একটা ঘর করে জাম খেয়ে যাচ্ছে, সেজন্য আমাদের একটা ঘর করে জাম খেয়ে যাচ্ছে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, বাকিরা প্রত্যেকে বলো যে বুঝতে পেরেছো কিনা, না বুঝতে পারলেও বলো যে স্যার বুঝতে পারিনি, আমি আবার বোঝাবো। প্রত্যেকে বলো বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা, এটা একটা এক্সাম্পল, এটা দিয়ে আমরা শেষ করব। এটা একটা এক্সাম্পল, এখানে অত ভালো মতন খুব বোঝা যাচ্ছে না, তোমাদের বইয়ের মধ্যেও রয়েছে এক্সাম্পলটা। দেখো মেবি ছিল, দাঁড়াও কোশ্চেনটা আমি এখান থেকে বের করি। হ্যাঁ, কোশ্চেনটা এখান থেকে বের করি। কোশ্চেনটা তোমরা এখান থেকে দেখো। দেখো কোশ্চেনটা ছিল এক্স ম্যাপ ব্যবহার করে এ ও বি, তাহলে কতগুলো ভেরিয়েবল বলো? এ ও বি। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, তাহলে তোমার নেটওয়ার্কের প্রবলেম। দাঁড়া আমি এবার কেটে হ্যাঁ স্যার এবার পাচ্ছি। পাচ্ছ? আচ্ছা দেখো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাচ্ছে। আমি এখান থেকে বোঝাচ্ছি। দেখো কে ম্যাপ ব্যবহার করে এ কমা বি কতগুলো ভেরিয়েবল? দুটি। দুটি ভেরিয়েবল, দুটো। দুটো ভেরিয়েবল। এটা এটা এসওপি না পিওএস? এটা এসওপি। এসওপি, এটা ইসের এটা এসওপি। এসওপি। এটা কি চিহ্ন? সামেশন চিহ্ন, রাইট? সামনে তাহলে আমরা বলে দিয়েছি এসওপি ফর্মে করতে, ঠিক আছে? এর একটা মানে কি বলবো নিয়ম রয়েছে, সেই নিয়মটা পরে বলবো, জাস্ট বেসিক বুঝো। কি বার করতে বলেছে? M0, M1 আর M2। আর কি বলেছে? ইকুয়ালস টু এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বি বার। এটা মানেও যা, এটা মানেও তা। কোনো সময় পরীক্ষায় এটা দিয়ে দিবে, কোনো সময় পরীক্ষায় এটা দিয়ে দিবে। তাতে কোনো ঘাবড়ানোর বিষয় নাই, আমি ভালো মতন জিনিসটাকে বোঝাবো, সেই জিনিসটাকে বুঝবা, রাইট? M0 মানে কি? M0 মানে তোমাদেরকে আগে বোঝাই। আচ্ছা এই প্রত্যেকটা চেঞ্জ করতে হবে, দাঁড়াও। দেখো দেখো এখানে দেখো কি বলেছে, এই জিনিসটা M0 মানে হচ্ছে এই যে 0, তার সাথে M যুক্ত হয়ে গেল। M1 মানে এই 1, M2 মানে এই 2, M3 মানে এই 3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 0 1 3 কনসেপ্ট ক্লিয়ার? দেখো এবার আমি এখানে বোঝাচ্ছি। এখানে এখানে কিছু জিনিস লেখা বাকি থেকে গেছে, সেটা আমি লিখে তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো মতো জিনিসটাকে বুঝবা। দেখো এর মতন এ বলেছে, এখানে আরেকটা জিনিস হওয়া উচিত, সেটা হচ্ছে বি, যেটা আমি লিখতে ভুলে গেছি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি বি। হলো? এটুকুনি ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? শুধু বি হবে না বি বার হবে? বি বার। বি বার, যেহেতু 0 রয়েছে সেজন্য বি বার। আর এখানে কি হবে? এখানে কি হবে? নরমাল বি হবে। এখানে নরমাল বি হবে, রাইট? 1 এর ক্ষেত্রে নরমাল বি। এবার আমাকে মনে করে দেখো, একটা ছোট জিনিস তোমাদেরকে মনে করাচ্ছি। মিন টার্ম ম্যাক্স টার্ম বলেছিলাম, মিন টার্মকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? সামেশন। সামেশন। মিনটামকে পাই দিই। মিন টার্মকে কি করে ও না, না, পাইতে? summation, হ্যাঁ, সামেশন। summation। এবং কোন ধরনের এম দিয়ে চিহ্নিত করা হয়? ছোট হাতের না বড় হাতের? ছোট হাতে। small। তাহলে এটা কিসে রয়েছে? মিন টার্ম ফরম্যাটে রয়েছে। আমরা অনেকগুলো জিনিস থেকে চিহ্নিত করতে পারবো। সামেশন রয়েছে, ছোট হাতের এম রয়েছে। তাহলে আমাদের কি ফরম্যাটে করতে হবে? মিন টার্ম ফরম্যাটে করতে হবে। তাহলে কি বলেছে? এ বার বি বার প্লাস এ বার বি প্লাস এ বি বার, রাইট? এটাই আমাদের কোশ্চেন। তাহলে দেখো আমাদের কোশ্চেন অনুযায়ী আমাদের M0 তে আমাদের কোশ্চেন বলেছে, তাই তো? দেখো M0 তে বলেছে, তাহলে M0 কে আমরা 1 দিয়ে ডিনোট করব। কি দিয়ে? 1 দিয়ে। এটা জাস্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, তোমাদেরকে লিখিয়েছিলাম হয়তো যে মিন টার্মের ক্ষেত্রে
যখন আমরা আউটপুট বের করি সেই আউটপুটটাকে 1 দিয়ে চিহ্নিত করি, দেখবার লিখিয়েছিলাম মেবি, ঠিক আছে? তাহলে এটাকে 1 বলবো, m0 পেয়ে গেছি, m1 কে আমরা এই যে 1 দিয়ে চিহ্নিত করলাম, হলো? আর হচ্ছে m2, তাহলে m2 কেও আমরা 1 দিয়ে চিহ্নিত করলাম, রাইট? এটুকুনি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার দেখো একটা ছোট্ট জিনিস এটাকে বোঝাচ্ছি। কি বলেছে? এ বার বি বার, কি বলেছে আমাদের? এ বার আর হচ্ছে বি বার, তার মানে কি দেখো, এ বার আর বি বার, তার মানে এ ঘরটা কি আমাদের? এ ঘরটা হচ্ছে আমাদের এ বার আর হচ্ছে বি বার, এ ঘরটাই হচ্ছে এ বার বি বার, মানে m0 মানে এ বার বি বার, ক্লিয়ার? আবার কি বলেছে? এ বার বি, তার মানে কি এই যে এ বার আর এই যে বি, তাহলে এ বার বি মানে কি বলেছে? m1, বুঝতে পারলা? তাহলে এটা দিয়েও আমরা বুঝতে পারবো তো যে কোনটা আমাদের কোন ঘরে বসাতে হবে। তার মানে নর্মাল যদি আমাদের এটা নাও লিখি, কমসে কম 0 আর 1 দিয়ে আইডেন্টিফিকেশন করে নিতে হবে। তার মানে আমাদেরকে জানতে হবে 0 আর 1 কিভাবে বসাতে হয়, রাইট? আর একটা কি বলেছে? এ বি বার, তাহলে এ বি বার বলতে যে নর্মাল এ আর এই যে বি বার, তাহলে কোন ঘরটা হবে? এই ঘরটা হবে, রাইট? এবার আমি এই জিনিসগুলোকে মুছে দিই, বুঝতে পেরেছো তো কিভাবে আমাদের কোনো যদি তোমার হচ্ছে ইকুয়েশন থাকে, ইকুয়েশন দিয়ে কি করে চিহ্নিত করতে পারবো। তো সরি মুছে গেল এটা। স্যার আমার না নেট প্রবলেম দিচ্ছে, পর রেকর্ডিংটা পাঠিয়ে। এবার দেখো বাদ বাকি নিয়ম পরে বলবো, একটা ছোট্ট জিনিস বুঝে রাখো, এখানে ম্যাক্সিমাম গ্রুপ ক্রিয়েট করতে হবে। গ্রুপ আমাদের লম্বালম্বি হতে পারে, উপর নিচে হতে পারে, ডায়ে বায়ে হতে পারে, সেটা আমরা পরে পরে জানবো। জাস্ট এটুকুনি বুঝে রাখো যে আমাদের গ্রুপ ক্রিয়েট হলো, এটা হলো গ্রুপ ক্রিয়েট হলো একটা, বিটা বাদ দিয়ে, হ্যাঁ, বিটাকে মোছা হয়নি, আর এটা একটা গ্রুপ ক্রিয়েট হলো। তাহলে এই দু ধরনের গ্রুপ ক্রিয়েট হলো, রাইট? তাহলে কত ধরনের গ্রুপ ক্রিয়েট হলো? 2 ধরনের গ্রুপ ক্রিয়েট হলো। এত দূরই থাক, এর বেশি বোঝাবো না, তাহলে মাথার উপর দিয়ে সব যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এত দূর মানে এখানে পড়ার বিষয় সেরকম নেই। পড়ার বিষয় হচ্ছে তোমরা জাস্ট এই যে বইয়ে যেটা রয়েছে, তোমরা জাস্ট আমি বলে দিচ্ছি কতদূর পর্যন্ত পড়বা। তোমরা হচ্ছে এই যে 4.25.4 এর আগ পর্যন্ত পড়বা, এর আগ পর্যন্ত জাস্ট তোমরা রিডিং পড়বা, ঠিক আছে? রিডিং পড়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবা, বাদ বাকি তো তোমাদেরকে শিখিয়ে দিলাম, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে এত দূরই থাক। আমি এখানে লাইন নেই, লাইন আসার পরে তোমাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। ওকে, ঠিক আছে। এবারে হচ্ছে তোমাদের হচ্ছে সানডেতে